من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم إني تبت إليك من الشرك شاك والشيوخ شيخ الأكبر والكبريت الأحمر مالك الزمان متصرفين سلطان الأولياء والصالحين صاحب سر والماني قدوتنا وشيخنا وسندنا أستاذنا مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر جيلاني حساني والحسيني رضي الله تعالى عنه. اللهم تقبل توبتي ونعمني في هذه الطريقة العالية القادرية. اللهم طهر قلبي من الحسد والكبر والرياء. رضيت في الطريقة العالية القادرية. صلى الله عليك محمد صلى الله عليه وسلم. السلام عليك يا نور الله وزواجه راهل أول أرني بجمالك يا رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনাদের জন্য নসিহত হলো, আপনাদের আগের হায়াতের চেয়ে এখনকার হায়াত অনেক দামি। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পর আদবের সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আপনাদের হাত দ্বারা, মুখ দ্বারা, বুদ্ধি দ্বারা অন্যের যেন ক্ষতি না হয় সেদিকে বেশি বেশি খেয়াল রাখবেন। চলাফেরা, উঠা বসায় আল্লাহ জিকির করবেন। চলাফেরা, উঠা বসায় আল্লাহ জিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নুরানি জবান মোবারকে বলেছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। বলুন সুবহানাল্লাহ। ওই খেয়ালে দয়াল নবীজি, নূর নবীজি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনারও দয়াল নবীজির নুরানি সুন্নতের খাতিরে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন। রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহ। প্রতি আরবি মাসের 13, 14, 15 আইনে বেজের রোজা অতি গুরুত্বপূর্ণ রোজা। ওই রোজাগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি মা বোনদের খেয়ালে বলছি, যে সকল মা বোনেরা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনাদের জন্য নসিহত হলো, বায়াত গ্রহণ করা সুন্নাত, পর্দা করা ফরজ। বায়াত গ্রহণ করা সুন্নাত, পর্দা করা ফরজ।
পর্দার দিকে বেশি বেশি খেয়াল রাখবেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের খেদমতের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নুরানি জবান মোবারকে বলেছেন, যে সকল মহিলারা 4টি কাজ করবে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। দয়াল নবীজি, নূর নবীজি উনার নুরানি জবান মোবারকে বলেছেন, যে সকল মহিলারা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত এবং পর্দা করবে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে দয়াল নবীজির হাদিস শরীফ অনুযায়ী চলার সেই তৌফিক দান করে সকলে না আমিন। হাজিরিন, একটি গুরুত্বপূর্ণ কথা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সুদ থেকে, সুদের টাকা থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাকে কেউ হাদিয়া দেবেন না। ঘুষ থেকে, ঘুষের টাকা থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাকে কেউ হাদিয়া দেবেন না। অন্যের হক মারার টাকা থেকে, অন্যের সম্পদ আত্মসাতের টাকা থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাকে কেউ হাদিয়া দেবেন না। ইয়াবা ব্যবসায়ী, ফেন্সিডিল ব্যবসায়ী, মদ ব্যবসার টাকা থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাকে কেউ হাদিয়া দেবেন না। মোট কথা, কোনো হারাম সম্পদ, কোনো হারাম পয়সা থেকে কেউ যেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাকে হাদিয়া না দেয়। মনে রাখবেন, শাহপুর দরবার শরীফ আদর্শের দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ শরীয়তের দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ হকের দরবার শরীফ, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার প্রত্যেকটা আদেশ মেনে চলার সেই তৌফিক দান করে সকলে আমিন।